বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বিষ পান করে আত্মহত্যা করতে চেয়েছিলেন। কেন? ঘটনাটি শুনুন। তো লন্ডনে 1902 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু গেছেন। সেখানে একটা পরীক্ষা নিরীক্ষা চলবে বিভিন্ন দেশের বিজ্ঞানীদের নিয়ে। মানে সেখানে পরীক্ষায় প্রমাণ করতে হবে যে বিজ্ঞানী যেই বিষয়টাকে নিয়ে গবেষণা করে সাফল্য অর্জন করেছেন, সেই দৃষ্টিভঙ্গিটা সবার সামনে দেখাতে হবে। তো একটা হল ঘরে আয়োজন করা হয়েছে। সেই হল ঘরের ভেতর এলইডি স্ক্রিনে গ্রাফের মাধ্যমে প্রত্যেকটা বিজ্ঞানী তার নিজ নিজ আবিষ্কার বাস্তবায়ন করে সবাইকে দেখালেন নজির যে সত্যিই তিনি এটা আবিষ্কার করতে পেরেছেন। তো এবার আসে জগদীশচন্দ্র বসুর পালা। তিনি ওখানে গিয়েছিলেন। তার আবিষ্কার ছিল যে উদ্ভিদ উত্তেজনায় সাড়া দেয়, উদ্ভিদেরও প্রাণ আছে। তখন তিনি একটু বিষ নিয়ে একটা উদ্ভিদের মাথায় বা শরীরে ঢাললেন। তো তখন এরপর সবাই গ্রাফের দিকে তাকিয়ে কখন গাছটা ছটফট করবে বা মারা যাবে, এলইডি স্ক্রিনের দিকে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট সবাই তাকিয়ে। যখন দেখছে গাছটার কিছুই হচ্ছে না, কোনো গ্র্যাপও নেই, এলইডি স্ক্রিন, গাছ যেমন অবস্থায় তেমন, তখন কি করছে সবাই জগদীশচন্দ্র বসুকে নিয়ে হাসাহাসি করছে, তাচ্ছিল্য করছে, কটাক্ষ করছে। এটা জগদীশচন্দ্র বসুর খুব আত্মসম্মানে লেগেছে। তো তিনি সেমত অবস্থায় ওই বিষটা নিয়ে মুখে দিতে যাবেন, এমন সময় দেখলেন গাছটা ছটফট করছে। আসলে বিষটা ইনজেক্ট করার পর তার ইফেক্ট শুরু হতে একটু সময় লেগেছে। তো তখন তিনি প্রমাণ করতে পারলেন যে সত্যিই উদ্ভিদের প্রাণ আছে আর উদ্ভিদ উত্তেজনায় সাড়া দেয়। তো তারপর থেকে এই বার্তাটাই আমাদের কাছে স্পষ্ট গল্পের মাধ্যমে যে জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বাঙালি বিজ্ঞানী, যিনি লন্ডনে গিয়ে এই সত্যটা প্রমাণ করেছিলেন। তিনি বাঙালি হিসাবে আমাদের ভরসা ও সাহসের নমুনা রেখে গেছেন এই ঘটনার মাধ্যমে। এবং বাঙালি হিসেবে সত্যিই আমরা গর্বিত যে এমন একটা মানুষ আমাদের বাঙালিদের মধ্যে স্থান পেয়েছেন বিজ্ঞানী হিসাবে বিশ্বের দরবারে।